দস্যু জীবনে মর্মাহত হয়ে পরম সত্য উপলব্ধি করার পর তিনি নারদের নিকট ক্ষমা ভিক্ষা করেন। নারদ তাকে রাম নাম জপ করতে শেখায়। কে ছিল সে? তিনি ছিলেন রামায়ণ রচয়িতা দস্যু, কিন্তু তিনি পরবর্তীকালে সেই দস্যু থেকেই হয়েছিলেন বাল্মীকি। কি ছিল তার জীবনের ঘটনা বা পরিবর্তনের ঘটনা, তা জানবো আজকে এই ভিডিওটির সাহায্যে। চলুন তবে আজকের ভিডিওটিও প্রত্যেক দিনের মতন শুরু করা যাক। বাল্মীকি সংস্কৃত সাহিত্যের তিনি ছিলেন আশ্রয়দাতা, অপরদিকে কবি হিসেবেও তিনি পালিত হয়। মহাকাব্য রামায়ণ খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দী থেকে খ্রিস্টপূর্বাব্দের প্রথম শতাব্দীতে তিনি রচনা করেন। তিনি আদি কবি বা প্রথম কবি বা বলা যেতে পারে প্রথম মহাকাব্য রামায়ণের রচয়িতা হিসেবে সম্মানিত হয়েছিলেন। বাল্মীকিকে আদি কবি বা কবিগুরু বলার অন্যতম কারণ হচ্ছে প্রচলিত বিশ্বাস অনুযায়ী তিনিই প্রথম সংস্কৃত কাব্যে শ্লোকের রচনা করেন। এতেই তিনি কিন্তু থেমেছিলেন না। রামায়ণ ব্যতীত তিনি যোগ বশিষ্ঠ নামক অপর একটি হিন্দু গ্রন্থেরও রচনা করেছিলেন। উত্তরকাণ্ডে বাল্মীকি মুনির প্রথম জীবনের একটি কাহিনী পাওয়া যায়। প্রথম জীবনে বাল্মীকি মুনি ছিলেন রাজপথের একজন দস্যু। তিনি দস্যুবৃত্তি করে পরিবার লালন পালন করতেন। তার মূল নাম ছিল রত্নাকর, দস্যু রত্নাকর। পরবর্তীতে পরিচিতি হয়ে ওঠেন বাল্মীকি মুনি নামে। রত্নাকর একদিন একজনকে পাকড়াও করলেন। লোকটার সাথে বেশ ধন সম্পদ ছিল। বনের ভেতর দিয়ে যে পথ চলে গেছে সেই পথ ধরে লোকটি হয়তো যাচ্ছিল দূরে কোথাও। দস্যু রত্নাকর লোকটির পিছু নিলেন। গভীর বনে প্রবেশের পরেই রত্নাকর তার উপরে আক্রমণ করে সব টাকা পয়সা কেড়ে নিলেন। তবে লোকটির কপাল ভালো ছিল যে রত্নাকর তাকে তখনই হত্যা করে ফেলেননি, কিন্তু তার মানে তাকে ছেড়ে দেওয়া হবে এমনটা নয়। টাকা পয়সা নিয়ে নেওয়ার পরে এখন লোকটিকে হত্যা করার পালা, তাহলে আর কেউ এই লুটপাটের খবর যাতে জানতে না পারে। রত্নাকর হত্যার জন্য যখন সকল প্রস্তুতি সেরে ফেললেন, ঠিক এমন সময় লোকটি মরিয়া হয়ে রত্নাকরকে অভিশাপ দিয়ে বলে উঠলেন, শয়তান, তুই নির্ঘাত নরকে যাবি। পাপ পুণ্যের কোনো জ্ঞান নেই তোর। আমি ব্রাহ্মণ আর আমাকেই তুই মেরে ফেলতে চাস? আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই নরকে যাবি। নরকের ভয় সম্ভবত দস্যুদেরও থাকে, আবার তাদের নিজস্ব কতক যুক্তিতর্কও থাকে। এই জন্যই হয়তো ডাকাত রত্নাকর তখন বলে উঠল, কেন আমি নরকে যাব? আমি তো এই টাকা নিয়ে আমার বৃদ্ধ পিতামাতা, স্ত্রী পরিবার ও সন্তানদের আহারের ব্যবস্থা করছি। আমি তো পুণ্য কাজই করছি, আমি নরকে কেন যাব? কোন যুক্তিতে? আমি শুধুমাত্র ডাকাতিই জানি, আর তাই সেটাই করি। অন্য কোনো কাজ জানলে সেটাই করতাম। মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যত সব অজুহাত দেখাচ্ছেন আপনি, এইসব বাদ দিয়ে মরার জন্য প্রস্তুত হন। হতভাগ্য লোকটি তখন বলল, তুই যে ডাকাতি করিস, নিরপরাধ মানুষদেরকে মেরে সকল ধন সম্পদ লুটে নিস, তোর বাড়ির লোকে জানলে কি বলবে? রত্নাকর তখন জবাব দিল, তা কেন জানতে যাবে? আমি তাদেরকে সব কিছু বলে করি। লোকটি তখন বলল, তুই বাড়িতে গিয়ে তোর বাড়ির সবাইকে তোর এই ডাকাতি পেশার কথা বলবি, আর তাদের দুইটি কথাই জিজ্ঞেস করবি। প্রথম কথা হলো যে তুই বলবি তোর এই কাজটা, অর্থাৎ মানুষ মেরে ধন সম্পদ লুট করাটা কি ভালো না মন্দ। আর দ্বিতীয় কথা হলো, আমাদের মেরে ও ধন সম্পদ লুট করে তুই যে পাপ কামাস বা পাপ করছিস, তার ভোগ কি তোর আত্মীয় পরিজন সকলে নিতে চায়? ডাকাত রত্নাকর লোকটির এই কথায় মনে মনে কিছুটা ভীত ও চিন্তিত হয়ে পড়ল। খানিকটা সময় ভেবেচিন্তে রত্নাকর লোকটিকে বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা মতোই কাজ করব। তবে বেটা বামুন, আমি তোকে এখানেই বেঁধে রেখে যাব। তুমি আমাকে বোকা ভেবেছ, তাই না? আমি বাড়িতে গেলেই তুমি ফাঁকতালে পালিয়ে যাবে। না, সেটা হচ্ছে না। এই কথা বলে লোকটিকে একটি শক্ত দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখে সে বাড়ির দিকে এগিয়ে গেল। বাড়ি গিয়ে সবাইকে একসঙ্গে ডেকে বলল যেগুলো বামুন তাকে শিখিয়ে দিয়েছিল। তখন তার বাবা মা চেঁচিয়ে উঠল, কি বললি? তোর পাপের বোঝা আমরা কেন বহন করব? আমরা কি ডাকাতি করে বেড়াই? আমরা কি তোকে ডাকাত হতে বলেছিলাম? এই মুহূর্তে আমাদের চোখের সামনে থেকে দূর হয়ে যা। স্ত্রীও সেই এক কথাই বলল, ছেলে মেয়েরা বয়সে ছোট, তারা পাপ পুণ্য স্বর্গ নরক সম্পর্কে খুব একটা বোঝে না। এবার দস্যু রত্নাকরের মাথায় বাজ ভেঙে পড়ল। সে বুঝতে পারলো মরার পর অনন্তকাল তাকে নরকে পুড়তে হবে। ভুল বুঝতে পেরে সে এবার কাঁদতে কাঁদতে ছুটল ডাকাতির আস্তানায়। গভীর বনে সেখানে লোকটিকে যেখানে সে বেঁধে রেখেছিল সেখানে চলে এলো, গিয়ে এই লোকটিকে ছেড়ে দিল, সহায় সম্পদ ফেরত দিয়ে দিল। এবার তার পা জড়িয়ে ধরে বলল, ঠাকুর, এখন আমার কি হবে? আমার পাপের ভাগ তো আর কেউ নেবে না, এখন আমি কি করব? আমাকে রক্ষা করুন। লোকটি তখন ডাকাত রত্নাকরকে বলল, প্রতিজ্ঞা করো, এখন থেকে
তুমি আর ডাকাতি করবে না, মানুষ হত্যা করবে না, মানুষের ধন সম্পদ লুট করবে না, আর এই গাছের নিচে বসে বসে তপস্যা করবে। রত্নাকর জবাবে বলে উঠল, তপস্যা আবার কি জিনিস ঠাকুর? লোকটি জবাব দিল, গাছের নিচে বসে চোখ বন্ধ করে কেবল রাম রাম বলতে থাকবে। উপদেশ দিয়ে লোকটি চলে গেল। দস্যু রত্নাকর এবার গাছের নিচে ধ্যানে বসলো, কিন্তু এত বড় পাপী এত সহজে ক্ষমা পেয়ে যাবে তা তো হয় না। রত্নাকর তার মুখ থেকে রাম নাম শব্দও জপ করতে পারছে না। সে বলতে চাইছে রাম, কিন্তু মুখ থেকে তার বার হচ্ছে মরা মরা। রত্নাকর ছুটে গেল ব্রাহ্মণটির কাছে। তখন ওই ব্রাহ্মণটি আবারও বলল, তুই এখন না হয় মরা মরাই বল, তো পাপের পরিমাণ কমে গেলে সেটা রাম নামই উচ্চারণ হবে। এইভাবে বহুকাল কেটে গেল। মরার বদলে মুখে আসলো রাম, তবুও তার ধ্যান ভাঙলো না। লোকজন তাই ধীরে ধীরে রত্নাকর ডাকাতের নামই ভুলে গেল। বহুকাল পর উইটিবি ভেঙে সন্ন্যাসী বাল্মীকি মুনি নামে পরিচিত হয়ে গেল। সেখান থেকেই তৈরি হয়েছিল রামায়ণ এবং এরপরে তিনি হয়ে উঠেছিলেন মুনি বাল্মীকি। রাধে রাধে।